বা ভাঙ্গা করো। আইসে আইসে দুইটাই আইসে। মার্কেটিং করবি না? হ্যাঁ, রাহুল আসছস? জি আসছে। আচ্ছা, কথা শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে। তাহলে এখানে এখানে আমরা এসে কি করব, লাস্টে নো মোর টুডে আজ থাক, আজকে আর না। প্লিজ ব্রিং মাই সালাম। কার প্রতি? ব্রিং মাই সালাম তোমার পিতা মাতারা আমার কি জানায়? ব্রিং মাই সালাম কারে জানায়? তোমার আব্বা আম্মারে ব্রিং মাই সালাম টু ইউর প্যারেন্টস। টু ইউর প্যারেন্টস। টু ইউর প্যারেন্টস অ্যান্ড ইয়াঙ্গার্স, বাড়ির ছোট মোটো যারা আছে তারা আমার কি জানায়? সালাম জানায়। আচ্ছা, এবার এটা তো গেলে, আবার সাবস্ক্রিপশনের মধ্যে কি থাকবে? বলো, সাবস্ক্রিপশনের মধ্যে কি থাকবে? সাবস্ক্রিপশনের মধ্যে কি থাকবে? ইউর, নিজের ইউর বিলাভেড ইয়াঙ্গার ব্রাদার, যেহেতু বাইরের কাছে লেখছো নাকি? ইউর বিলঙ্গের ইয়াঙ্গার ব্রাদার, মনে করো যে লেখছে এমডি, এমডি রাহুল। এবার এখানে স্টাম্প লিখবে। স্টাম্পটা মানে কি? স্টাম্পের মধ্যে থাকবে কি, তুমি ফ্রম কার থেকে? ফ্রম এখানে রাহুল কার কাছে লিখছো? তোমার ভাইয়ের নাম দিবা। ফ্রম কি? ফ্রম রাহুল, তোমার ঠিকানা দিবে কোন জায়গায় থাকো। আর যার কাছে লিখছো, মনে করো যে ফ্রম, ফ্রম রনি। ফ্রম কি? রনি। টু রনি কোন জায়গায় থাকে। রনি। তো আশা করি একটা এই যে চিঠির মানে হলো ব্যাপারটা বুঝে গেছে। বুঝে গেছে? আচ্ছা, এবার আমরা একটা চিঠি লিখবো কিরকম। মনে করো যে তোমার বোনের বিয়ে, এখন তোমার বোনের বিয়ে, তুমি কার কাছে চিঠি লিখবা? তোমার বন্ধুরে তুমি দাওয়াত দিবা। এখন প্রথমে তো আমরা এখানে ডেট দিলাম। ডেট দেওয়ার পরে তুমি কোন জায়গা থেকে এটাও দিলা। এবার এখানে শুরুই করলে কি দিয়া? ডিয়ার, তোমার ফ্রেন্ডের নাম মনে করো যে ফাহাদ। ডিয়ার কি? ডিয়ার ফাহাদ। এবার এট ফার্স্ট আমার সালাম টালাম নিস। আমার কি নিস? সালাম টালাম নিস। সালাম টালাম নিয়ে কোন পর্যন্ত এসে এখান থেকে শুরু করব? এই যে এখান থেকে, বাই দ্য গ্রেস মাস অলমাইটি আল্লাহ, আল্লাহ স্কিপ মি অয়েল, এ পর্যন্ত এরকম লিখবো। কোন পর্যন্ত? এ পর্যন্ত লিখে, এ পর্যন্ত লিখে কোন পর্যন্ত? এ পর্যন্ত লিখে, এ পর্যন্ত লিখে আমার তোমার বোনের বিয়ে দাওয়াত দিবা। তারে কিভাবে দিবা? তুমি তারে বলতেছো, তোমার জন্য আমার একটা কি আছে, মেসেজ আছে। তার মানে তুমি শুরু করতেছো এটা তো লেখাই তো দেখা যায় না। আই হ্যাভ, আই হ্যাভ এ কি, আই হ্যাভ এ মেসেজ ফর ইউ, তোমার জন্য আমার একটা কি আছে? তোমার জন্য আমার একটা কি আছে? সংবাদ আছে। কি সংবাদটা কি? মাই ইল্ডার সিস্টার, মাই ইল্ডার সিস্টার্স, মাই ইল্ডার সিস্টার ম্যারেজ সিরিমনি, আমার বড় বোনের কি বিয়ের অনুষ্ঠান, ইজ গোয়িং টু বি হেল্ড, অনুষ্ঠিত হতে যাচ্ছে নেক্সট মান্থ। কোন মাসে? নেক্সট মান্থে। আমার বড় বোনের বিয়ের প্রোগ্রামটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী মাসে। আমার সব আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব আসবে। অল অফ মাই রিলেটিভস, অল অফ মাই কি, অল অফ মাই রিলেটিভস অ্যান্ড ফ্রেন্ডস,
অল অফ মাই রিলেটিভস অ্যান্ড ফ্রেন্ডস উইল কাম ইন দ্যাট সিরিমনি। ওই সিরিমনিতে কি, ওই সিরিমনিতে আসবে। আচ্ছা, আবার লিখতেছো তুমি, তুমি এবং তোমার পরিবার কি, ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি, তুমি এবং তোমার পরিবার আর ইনভাইটেড, আর কি, আর ইনভাইটেড, ইনভাইটেড ইন দিস সিরিমনি, এই অনুষ্ঠানে তুমি এবং তোমার পরিবার কি, তোমার পরিবার আমন্ত্রিত। হোপ দ্যাট ইউ উইল কাম। হোপ দ্যাট, আশা করি তুমি কি করবে, আশা করি তুমি আসবে। এবার শেষ তো, আবার ওই আগের মতো নো মোর টুডে, আগের মতো ডট 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 ডট। তাহলে কাউকে দাওয়াত দিলে কিভাবে চিঠি লিখতে হবে বুঝা গেছে রাহুল? জি, বুঝা গেছে। বুঝা গেছে না? কোনো সমস্যা হচ্ছে কিনা, এরকম আসলে লেখা যাবে কিনা? হ্যাঁ, লেখা যাবে। লেখা যাবে। আচ্ছা, এবার যদি আমরা লিখি, মনে করো যে তুমি, তোমার ছোট ভাই A+ পাইছে, এই যে কয়দিন আগে রেজাল্ট দিল, তোমার ছোট ভাইকে তুমি কংগ্রাচুলেশন জানাবা, কংগ্রাচুলেশন জানায় তুমি তোমার ছোট ভাইরে কি লিখবা? তুমি তোমার ছোট ভাইয়ের কাছে একটা কি লিখবা, চিঠি লিখবা। তো চিঠি লিখে ওই বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আল্লাহ আমার ভালো রাখছে, এখান থেকে শুরু করে তাকে প্রথমেই বলবা কংগ্রাচুলেশন কি। বুঝছো তো কোন জায়গা থেকে এটা শুরু করবে? যে বাই দ্য গ্রেস অফ কি অলমাইটি আল্লাহ, আল্লাহ has kept me well, এখান থেকে এসে কংগ্রাচুলেশন, তুমি তাকে বললা যে কংগ্রাচুলেশন অন ইউর বিলিয়ন সাকসেস। অন ইউর কি সাকসেস? অন ইউর বিলিয়ন সাকসেস। তোমার এই মানিগুলো এই সাফল্যে কি আমি তোমাকে কি জানাই, কংগ্রাচুলেশন জানাই। আই হ্যাভ আই হ্যাভ নোন দ্যাট, আমি জানতে পেরেছি, আমি কি করেছি, আমি জেনেছি। আই হ্যাভ নোন দ্যাট ইউ সিকিউরড, জিপিএ গোল্ডেন A+। জিপিএ কি, জিপিএ গোল্ডেন গোল্ডেন প্লাস। ইন ইউর এইচএসসি এক্সাম। তোমার কি এইচএসসি এক্সামে তুমি কি পাইছো? তুমি জিপিএ মানে হলো পাইছো। এবার লিখতেছো আই এম ভেরি হ্যাপি ফর ইউ। আই এম ভেরি কি, আই এম ভেরি হ্যাপি ফর ইউ, হ্যাপি ফর ইউর সাকসেস। আমি তোমার এই সাকসেসের জন্য খুবই কি, খুবই খুশি। হোপ দ্যাট, আশা করি, ইউ উইল, ইউ উইল কি কন্টিনিউ, ইউ উইল কন্টিনিউ দিস ট্রেন্ড, তুমি এই ব্যাপারটা, দিস ট্রেন্ড বা দিস ইস্যু, TREN, দিস ট্রেন্ড ইন ইউর আপকামিং, ফিউচার, ভবিষ্যতে তুমি কি, ভবিষ্যতে এরকম তুমি রেজাল্ট করবে, ভবিষ্যতে এরকম তুমি কি, আপকামিং ফিউচার। আগের মতো নো মোর টুডে, আজাব থাক, আমার সালাম বড়দেরকে জানায়ও। শেষ, বুঝে গেছে কাউকে কংগ্রাচুলেশন জানালে কিভাবে লিখতে হবে? হুম, রাহুল বুঝা গেছে? বুঝছি বুঝছি। আচ্ছা, বুঝলে তো আলহামদুলিল্লাহ। নাজমুল বুঝা গেছে? জি স্যার, বলছি। আচ্ছা, এবার নতুন একটা ফরম্যাটের সিটি আসতেছে। নতুন ফরম্যাটের সিটিটা কি, মনে করো যে তোমার বন্ধুর বাবা মারা গেছে। কে মারা গেছে, এখানে একটু মনোযোগ দিতে হবে। বন্ধুর কে মারা গেছে, বন্ধুর বাবা মারা গেছে। এখন বন্ধুর বাবা মারা গেলে কিন্তু সিটি আর আগের মতো কি লেখা যাবে না, ওই অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, আহ, এই জিনিসগুলো দিয়ে শুরু করা যাবে না। এই জিনিসগুলো দিয়ে কি করা যাবে না, এই জিনিসগুলো শুরু করা যাবে না। কেন শুরু করা যাবে না আমাকে বলো তো, কেন শুরু করা যাবে না? এই যে টেক মাই সালাম, তারপরে হলো আমার অন্তর থেকে ভালোবাসা নিয়ে, অমুক নিয়ে তমুক নিয়ে, এগুলো দিয়ে কেন শুরু করা যাবে না, ঠিক আমাকে বলতে পারবা? ওই তো সুখের ঘটনা, মানে এটা এটা সেই মারা সময় গেছে। তো বেদনা এটা বা এটা দুঃখ। এটা খুবই বেমানান দেখা যায়, এটা খুবই কি দেখা যায়, এটা খুবই বেমানান দেখা যায়। ডাইরেক্ট সিটি শুরু করবা কিভাবে জানো? সিটি শুরু করবা, এখানে তুমি তারিখ দিবা, তারিখ দিবা, মনে করো যে আজকে মে মাসের কত তারিখ, মে মাসের মনে করো যে একটা তারিখ দিয়ে, তারিখ দিয়ে তারপরে তুমি তোমার অ্যাড্রেস দিয়ে শুরু করে, শুরুই করবা কি ডিয়ার, তার নাম কি, তোমার বন্ধুর নাম মনে করো যে ফাহাদ, ডিয়ার কি, ডিয়ার ফাহাদ। এখানে আমরা অন্য লেটার হইলে কি শুরু, এট ফার্স্ট টেক মাই সালাম অ্যান্ড ডিপ লাভ, ডিপ লাভ ফ্রম মাই কোর অফ দ্য হার্ট,
এরপরে হোপ দ্যাট আল্লাহ মানে ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, এন্ড আই এম অলসো, মানে আই এম অলসো ওকে। এগুলো লিখতাম হলো অন্য সিটি হইলে, কিন্তু শোক দিবসের সিটি হইলে সরাসরি ডিয়ার ফাদার পরে লেখাই শুরু করবে কি, আই এম ভেরি মাচ শকড। আমি কি হয়েছি, আমি কি হয়েছি, আই এম ভেরি মাচ শকড, আমি কি হয়েছি বলতো? শোকেস। কি শোনার পরে? আফটার হেয়ারিং, কি শোনার পরে? আফটার হেয়ারিং দ্য নিউজ, সংবাদ শোনার পরে, কি শোনার পরে? সংবাদ শোনার পরে কি? অ্যাবাউট ইউর, অ্যাবাউট ইউর কি ফাদার, কি বলো অ্যাবাউট ইউর ফাদার, ফাদার ডে। ফাদার্স ডেথ। তোমার আব্বার কি শোনার পরে? তোমার আব্বার মৃত্যুর সংবাদটা শোনার পর পরে আমি কি হয়েছি? খুবই কি হয়েছি, খুবই শক খাইছি, শক খাইছি। আই নেভার থট দ্যাট, আমি কখনো কি করি নাই, আমি কখনো চিন্তা করি নাই, আই নেভার থট দ্যাট হি উড, তিনি কি করবেন, এত তাড়াতাড়ি কি করবেন, বাড়াতে পারি। হি উড লিভ আস সো আর্লি, তিনি আমাদেরকে ছেড়ে এত, তিনি আমাদেরকে এত তাড়াতাড়ি ছেড়ে কি করবেন, চলে যাবেন। এবার তুমি বলতেছো আমি জানি না, আই ডোন্ট নো, আমি জানি না, আমি কি আই ডোন্ট নো হাউ টু কনসোল ইউ, আমি জানি না তোমাকে এখন কিভাবে কি করব, হাউ টু কনসোল, সান্ত্বনা দেবে। কিভাবে সান্ত্বনা দিব, হাউ টু কনসোল ইউ, হাউ টু কনসোল ইউ ইন দিস সিচুয়েশন, এই পরিস্থিতিতে, ইন দিস, ইন দিস, ইন দিস সিচুয়েশন, এই পরিস্থিতিতে তোমাকে কি দেব কিভাবে। বা আবার চাইলে তুমি এবার লিখতে পারো, আই এম নট ফাইন্ডিং, আমি কি করতেছি না, আই এম নট ফাইন্ডিং এনি ওয়ার্ড, কোনো শব্দই কি করতেছি না, কোনো শব্দই খুঁজে পাচ্ছি না, টু কনসোল ইউ, টু কনসোল ইউ মানে তোমাকে সান্ত্বনা জানানোর কোনো ভাষা কি করতেছি না বলো তো, সান্ত্বনা জানানোর কোনো ভাষাই আমি খুঁজে পাচ্ছি না। হিজ ডেথ, হিজ ডেথ মানে কি, তোমার বাবার মৃত্যু, ইজ এ বিগ লস ফর ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি, তোমার বাবার মৃত্যুটা তোমাদের এবং তোমার ফ্যামিলির জন্য কি বিশাল একটা কি, বিশাল একটা ক্ষতি, বিশাল একটা কি ক্ষতি। মে আল্লাহ গিভ ইউ, গিভ ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি, আল্লাহ তোমার এবং তোমার পরিবারকে কি, ইউর ফ্যামিলি স্ট্রেংথ টু বিয়ার দিস লস, টু বিয়ার দিস লস, তুমি এবং তোমার পরিবারকে আল্লাহ এই, মানে হলো এই শোকটা সইবার কি দেখ বলো তো, কি দেখ, শক্তি দেখ। রাহুল শোনা যাচ্ছে না আমার কথা, হ্যাঁ শোনা যাচ্ছে। বোঝা যাচ্ছে কিনা? জি স্যার হ্যাঁ বোঝা বুঝে। যাচ্ছে। আচ্ছা এবার তার বাবা সম্পর্কে তুমি চাইলে একটু পাম টাম দিতে পারো। ইউর ফাদার ইজ এ ইউর ফাদার ওয়াজ এ জেন্টেলম্যান, ইউর, ইউর ফাদার ওয়াজ এ কাইন্ড হার্টেড ম্যান, তোমার বাবা ছিল একজন কি, কাইন্ড হার্টেড ম্যান, তোমার বাবা ছিল একজন খুব বড় মনের মানুষ। লাস্ট টাইম, গতবার যখন আমি তোমার বাড়িতে বেড়াইতে গেছিলাম, when I went to your house, I went to your house, গতবার যখন আমি তোমার বাড়িতে গেছিলাম, your father, your father treated me, আমাকে কিভাবে ট্রিট করেছিল, treated me লাইক হিজ সন, তার ছেলের মতো আমার সাথে কি করেছিল, ছেলের মতো আচরণ করছিল। আমি কখনো এটা কি করব না, আই উইল নেভার ফরগেট হিজ হসপিটালিটি, নেভার ফরগেট হিজ হসপিটালিটি।
মে আল্লাহ গিভ হিম জান্নাহ, আল্লাহ তাকে কি করুক, আল্লাহ তাকে কি করুক, জান্নাতবাসী করে। মে আল্লাহ ব্লেস হিম জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে নিক। শেষ তো। এই তো এবার হলো নো মোর টুডে, আজ আর কি, আজ আর থাক। এবারে আমার সালাম তোমার পরিবারের কাছে পৌঁছায় দিও, এই তো শেষ। আমাকে বলো, সিটি লেখাটা এই যে যে কোনো সিচুয়েশনে, এই যে পিতা মারা গেছে কারো, এখানে তানহা তোমাকে একটু টাইনে টাইনে দেখতে হবে, এখানে তুমি মিস করছো একটা কারো শোক, কাউকে শোক জানায় যদি কাউকে চিঠি লিখতে হয়, আমি আসতেছি আমি খামো, কাউকে শোকের, শোকের জন্য যদি কাউকে চিঠি লিখতে হয়, তাহলে এক ধরনের চিঠি লিখতে হবে। আমি যে আশা আশা করি আজকে তোমাদেরকে যে ফর্মাল এবং ইনফর্মাল লেটার পড়াইছি, রাহুল আর কি কোনো সমস্যা হবে, পারা যাবে না? পারা যাবে, কোনো আশা করি, সমস্যা নেই। আশা করি এত সহজ ভাষায় শেষ, আশা করি এত সহজ ভাষায় এত সুন্দর করে তোমরা মনে হয় বইতেও পাবা না, বাবা বইয়ের ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু কি অনেক কঠিন, অনেক কঠিন। অনেক কঠিন। আমাকে বল, আমি যে বুঝলাম। ল্যাঙ্গুয়েজ এখানে লিখছি, এখানে একটা ল্যাঙ্গুয়েজও কঠিন আছে না, সব সোজা, সব সময়। একবারে ফানির মতো সোজা না? তাই নাজমল, সোজা না কঠিন? তো এরপরে আমাদের নেক্সট ক্লাস, আগামী এরপরে নেক্সট ক্লাস কি বারে? শনিবারে মনে হয়, রুটিন দিছিলাম তো নতুন, শনিবার না রাহুল? শনিবার এই তো মনে হয় নেক্সট ক্লাস। মাঝখান দিয়ে কি আমার ছেড়ে দিছিল নাকি? মাঝখান দিয়ে কি কানেকশন চলে গেছিল? হ্যাঁ হ্যাঁ, চলে গেছিল, কথা শোনা যায়। ও আচ্ছা, এই তো ইয়া নেক্সট ক্লাস আমাদের কি বারে? শনিবারে। শনিবার। এই শনিবারে আমি গ্রাফ চার্ট শেষ করাই দিব রাহুল, তোর আরেকটা ইয়ে কষ্ট কমে যাবে, কি শেষ করাই দিব? আচ্ছা। ও শনিবারে আমাদের গ্রাফ চার্টের ক্লাস হবে রিটেনের, ঠিক আছে? তো গ্রাফ চার্ট শেষ হলে আমরা আবার ফিরে যাব আমাদের ফার্স্ট পেপারে। গ্রাফ চার্ট ছাড়া এরপর আমি প্যারাগ্রাফও হয়তো বা দুই একদিন, আচ্ছা গ্রাফ চার্টটা আগে শেষ করি, এটাও 10-15 মার্কের একটা কোশ্চেন, ঠিক আছে? একবার ইজি, ক্লাসে থাকলে আর সমস্যা হবে না, ক্লাসে না থাকলে এগুলো নিয়ে খুব ঝামেলা পোহাইতে হবে। 15 মার্ক, এবার তো শর্ট সিলেবাসে 15 মার্ক করছে এটা। হ্যাঁ গ্রাফ চার্ট 15 মার্ক তো, আমি জাস্ট যেভাবে দেখাই দিব একবারে পানির মতো সোজা লাগবে যারা ক্লাসে থাকবে। আর এটা আমি কিন্তু আর ফার্দার আমি এটা রিপিট করব না, এই ক্লাস, গ্রাফ চার্টের ক্লাস আমি নিয়ে নিব শনিবারে, ঠিক আছে? এবারে শনিবারে তো আমাদের শনিবার। তাহলে লেটারের ক্লাস এখানেই শেষ। কারো কোনো প্রশ্ন আছে, কারো কোনো বিশেষ কোনো লেটার সম্পর্কে জানার আছে, আর কারো কোনো লেটার? স্যার না, ফরমাল লেটার কি মানে কোনো এক ফেজের বেশি লেখা যাবে না নাকি এক ফেজে সীমাবদ্ধ এক থাকতে পেজের হবে? মধ্যে যেই দেবতা যেই ফুলে তুষ্ট, সোজা কথা শেষ। আপনি যেই দেবতা যাকে যেভাবে সন্তুষ্ট করা যায় এক পেজের মধ্যে রাখবেন, আমি যে এত কথা এক পেজের মধ্যে সংক্ষিপ্ত করে এক পেজের মধ্যে রাখার ট্রাই করবেন, এটাই তো আপনি বললাম। ফরমাল হচ্ছে মানে ইনফরমালের ক্ষেত্রে দেয়ার ইজ নো বাউন্ডারি, মানে হলো ওয়েদার ইউ হ্যাভ টু রাইট ইউর লেটার উইথ ইন ওয়ান পেজ অর মোর দেন ওয়ান পেজ, এখানে কোনো দেয়ার ইজ নো লিমিটেশন দ্যাট, যে এই ইয়ের মধ্যে লিখতে হবে। তবে এটা বাড়ানো যাবে, কিন্তু ফর্মালটা চেষ্টা করি এক পেজের মধ্যে রাখতে, এই কথাবার্তাগুলো তো আমি শুরুর দিকে বলেছি। আর শেষ আর 2 মিনিট লাগে। আর শুরুতে ছিলাম না দাদা, 5 মিনিট পরে যান। আর কার কোনো কথা, রাহুলের কোনো প্রশ্ন? না, সব ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের শনিবারের ক্লাসে সবাই থাকিও, গ্রাফ চার্ট পড়াবো, ম্যান্ডেটরি সবাই থাকিও। তাহলে ইয়ে করলাম, এই আজকে বিদায় নিলাম, হ্যাঁ? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।